চলুন আমরা প্রথমে রুকাইয়া কি এটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে রুকাইয়া শরঈয়ার প্রামাণিকতা এবং এটা কেন প্রয়োজন এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে রুকাইয়া শব্দের শাব্দিক অর্থ হলো জারফুক, মন্ত্র, সম্মোহন, জাদু, তাবিজ, কবজ ইত্যাদি। এই সব কিছু রুকাইয়া অন্তর্ভুক্ত। অর্থাৎ রুকাইয়া শব্দটা একটু ব্যাপকতা ধারণ করে। এই রুকাইয়া শব্দটা আপনি ঝাড়ফুকের সাথেও যুক্ত করতে পারেন। এই রুকাইয়া শব্দটা যে মন্ত্র রয়েছে, বিভিন্ন জাদু করা যে মন্ত্র পড়ে, তারপরে সম্মোহন অর্থাৎ একজন মানুষকে নিজের মধ্যে ধারণ করা, নিজে যেটা বলবে অপর প্রান্তের মানুষও এটা বলবে, এই সবগুলোকেই আবিধানিক অর্থে রুকাইয়া বলা হয়। কিন্তু আপনি যখন রুকাইয়া শব্দের সাথে রুকাইয়া শরঈয়া যুক্ত করবেন তখন এটা নির্দিষ্ট করে শুধুমাত্র ইসলাম ধর্মে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পদ্ধতি রয়েছে এটাকে উদ্দেশ্য হবে। অর্থাৎ রুকাইয়া শব্দটা ব্যাপক, তবে রুকাইয়া শরঈয়া এটা নির্দিষ্ট এবং খাস। এর রহস্য হলো, কারণ এই রুকাইয়া শরঈয়া এজন্যই আমরা যখন রুকাইয়া বলবো তখন রুকাইয়া শরঈয়াটা উল্লেখ করবো, যাতে করে আমাদের মধ্যে যেই ঝাড়ফুকের যে অর্থবোধকটা যাবে এটা যাতে করে দূর হয়ে যায়। আচ্ছা, রুকাইয়ার আবিধানিক অর্থ হলো ঝাড়ফুক, মন্ত্র, সম্মোহন, জাদু, কবজ এই সব কিছুকে রুকাইয়া বলা হয়। তবে রুকাইয়ার আবিধান অর্থ দিক লক্ষ্য করে আমরা বুঝতে পারি কুফরি, জাদুবিদ্যা, মন্ত্রপাঠ এই সব কিছুই ঝাড়ফুকের অন্তর্ভুক্ত, যেটা শরিয়া, গায়রে শরঈয়া সবকিছু ঝাড়ফুকের অন্তর্ভুক্ত। কিন্তু শরীয়তের পরিভাষায় অর্থাৎ রুকাইয়া শরঈয়া যে ইসলামী সংজ্ঞা রয়েছে এর পরিভাষায় হলো কোরআনের আয়াত, দোয়া কিংবা রসুলের কোনো নাম বিশেষ কোনো উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা সাহায্য চেয়ে পাঠ করাকে বোঝায়। অর্থাৎ আপনার যে সমস্যা রয়েছে, সমস্যা কেন্দ্রিক যে আয়াতগুলো রয়েছে, সমস্যা কেন্দ্রিক যে দোয়াগুলো রয়েছে এবং সমস্যা কেন্দ্রিক যে আল্লাহ তাআলার বিশেষ নাম রয়েছে, যেমন আল্লাহ তাআলার বিশেষ নাম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বিভিন্ন সময় বলেছেন না যে আমি রিজিক দাতা। তো এই রিজিক দাতা শব্দটা আমাদের কখন প্রয়োগ করতে হয়? যখন আমাদের রিজিকের প্রয়োজন হয়। আমাদের রিজিকের কখন প্রয়োজন হয়? যখন আমাদের বাসায় খাদ্যের অভাব থাকে, যখন আমরা ঋণগ্রস্ত হই, তখন আমরা যদি আল্লাহ তাআলার এই বিশেষ নাম ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক এই শব্দটা যদি পাঠ করি তাহলে এটা রুকাইয়া শরঈয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ রুকাইয়া শরঈয়া দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের আয়াত, দোয়া কিংবা অন্য যে কোনো বিশেষ নাম, বিশেষ শব্দ যেটার উদ্দেশ্য আল্লাহ তাআলা সাহায্য চেয়ে পাঠ করা হয়। আচ্ছা, রুকাইয়ার প্রামাণিকতা। রুকাইয়ার প্রামাণিকতা জানার জন্য এখানে যদি আমাদের পিডিএফ শিটে আসেনি, আমরা একটু বলে রাখি। আমরা জানি যে আমাদের কোরআনের সর্বশেষ দুটি সূরা রয়েছে, যেটাকে সূরা ফালাক এবং সূরা নাস বলা হয়। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে একটা বিশেষ বার্তা রয়েছে। এই বার্তা দ্বারা উদ্দেশ্য হলো, আমরা এখানে মূল আলোচনায় যাচ্ছি না, এখানে জিন, জাদু আর অন্যান্য বিষয় আলোচনা রয়েছে, যেটা আমরা জিন জাদুর অধ্যায়ে আলোচনা করব। আমরা শুধুমাত্র রুকাইয়া শরঈয়ার এই প্রামাণিকতা করব। আমরা দেখতে পাই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন দোয়া দিচ্ছেন, বিভিন্ন দিচ্ছেন যে তোমাকে এমন ব্যক্তি থেকে রক্ষা করুন, হিংসুকের হিংসা থেকে রক্ষা করুন, চাই সে মানুষ হোক অথবা জিন জাতি হোক। আমরা এখান থেকে বুঝতে পারি যে রুকাইয়া শরঈয়া অবশ্যই প্রামাণিকতা রয়েছে। এছাড়াও আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই কোরআনকে শিফা হিসেবে যুক্ত করেছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের মধ্যে আমি শিফা রেখেছি এবং পাশাপাশি মুমিনদের জন্য এটা রহমত স্বরূপ। এছাড়াও আমরা যদি দেখি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুগ্রস্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জাদুগ্রস্ত হন, জাদুগ্রস্ত হওয়ার ইতিহাস, এটা আমরা ইনশাআল্লাহ জাদুর অধ্যায়ে আলোচনা করব। এখানে কেউ প্রশ্ন করতে চাবেন না হুজুর জাদু কি, বদনজর কি, বদনজর কিভাবে হয়, এগুলো সবগুলো আপনারা জানতে পারবেন। আচ্ছা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুগ্রস্ত হন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকাইয়া করেন, যেটা সহিহ মুসলিমের 2085 নম্বর হাদিসে রয়েছে। এমনই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারের রুকাইয়া করেন। এর রহস্য হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান তখন মদিনায় কিছু ইহুদি ছিল যারা এই জাদু চর্চা করত। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মিকভাবে এবং কথার মাধুর্যতার মাধ্যমে এবং বাদানুবাদ করে জিততে না পেরে একটা সময় জাদুর সাহায্য নেয়, যার ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সহধর্মিণীরা রয়েছেন, বাচ্চা রয়েছেন, তাদের উপর এই জাদুটা করা হয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও রুকাইয়া করেছেন। তারপর অসুস্থ থাকাকালীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়া করেছেন, যেমনটা বুখারীর 5751 নম্বর হাদিসে রয়েছে। তারপরে আমরা দেখতে পাই যে একটা সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে একটা অসুস্থতা চলে আসে এক গোত্র থেকে।
তো তখন বলা হয় যে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে রুকাইয়া করতে পারো, অর্থাৎ ধর্মীয় চিকিৎসা যেটা রয়েছে এটা দিতে পারো কিনা। তখন এক সাহাবী বলল যে হ্যাঁ আমি তো পারি, আমি সূরা ফাতিহার মাধ্যমে রুকাইয়া করে থাকি। তখন রাসূল কারীম এই দোয়াটা পড়েন, যার ফলে অসুস্থ ব্যক্তি ভালো হয়ে যায়। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর যখন এই ঘটনা ব্যক্ত করা হয়, তখন তিনি এটাকে বৈধতা দেন। এর রহস্য হলো মূলত বৈধতা দেন যে তখন জারফুক করার ফলে ওই গোত্র থেকে সাহাবায়ে কেরামকে একটা হাদিয়া দেওয়া হয়েছিল। এই হাদিয়াটা নেওয়া কি বৈধ কিনা এই প্রশ্ন করা হয়েছিল। পাশাপাশি এই যে অতিরিক্ত যে শব্দটা তিনি উল্লেখ করেছেন বা শব্দ দিয়ে রুকাইয়া করেছেন সূরা ফাতিহার সাথে, এটার বৈধতা আছে কিনা, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বৈধতা দিয়েছেন। এবং পাশাপাশি তিনি যে হাদিয়াটা গ্রহণ করেছেন ওই গোত্র থেকে, এটার বৈধতা রয়েছে কিনা এটা সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটারই উত্তর দিয়েছেন, হ্যাঁ তুমি নিতে পারো। এবং শুধু নিতে পারো বলেনি, বরং বলেছেন যে তোমাকে যে এই বকরিটা দেওয়া হয়েছে তার একটা অংশ আমার জন্য রাখিও। আচ্ছা, এর মাধ্যমে আমরা জানতে পারি যে রুকাইয়া শরিয়া এটার অবশ্যই প্রামাণিকতা রয়েছে। এখন এটার আমরা একটু প্রয়োজন জানবো। আসলে আমরা যেই মুসলিম উম্মাহ রয়েছি, এটা মুসলিম উম্মার একটা ব্যর্থতা যে আমরা আমাদের প্রয়োজনের সময় আমরা দ্বারস্থ হই। অর্থাৎ আমাদের যখন প্রয়োজন যে জাকাত দিতে হবে, তখন আমরা একজন ইসলামিক স্কলার কাছে দাঁড়িয়ে যাই যে হুজুর এটা কিভাবে আদায় করব। যখন আমাদের সালাতের হয়, যখন আমাদের হজের হয়, তখন আমরা দ্বারস্থ হই যে এটা কিভাবে আদায় করব। কিন্তু তার আগে যে আপনাদের জন্য গঠনমূলক ইসলামিক স্কলাররা আগে থেকে একটা পদ্ধতি রেখে দিয়েছেন, সালাত কিভাবে আদায় করবেন, সালাত কিভাবে পড়বেন, এটার জন্য অনেক বই লেখা হয়েছে, ঠিক আছে। তারপরে দিয়ে বিভিন্ন যে অন্যান্য বিধান রয়েছে, বিবাহের পূর্বে বিবাহের প্রস্তুতি কিভাবে আপনি নিবেন, এই সকল কিছুই গঠনমূলকভাবে প্রত্যেকটা অধ্যায় বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে, যেটা আমরা বিভিন্ন বইতে দেখতে পাই। রুকাইয়া শরাইয়াটাও একটা অবহেলিত একটা শাস্ত্র মুসলিম উম্মাহের মধ্যে, যার ফলে মুসলিম উম্মাহ বিভিন্ন শিরিক কুফুরের চিকিৎসা নিয়ে থাকে। যার ফলে একটা সময় দেখা যায় যে তারা যদিও সাময়িক কিছু ফায়দা পায়, কিন্তু একটা সময় এটা ভেস্তে যায়, যার ফলে তাদের টাকাও নষ্ট হয়, সমস্যা তো আরো বেড়ে যায়। এই জন্য আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ রুকাইয়া শরিয়া নিজে শিখবো। এটা শিখে নিজের পরিবার এবং অন্যান্য যে যারা সদস্য রয়েছেন তাদেরকে ইনশাআল্লাহ এই চিকিৎসার মাধ্যমে আমরা বাঁচাবো। রুকাইয়া শরিয়া হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিরাময়ের একটা পথ, যেটা আপনি সকল ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। এটা আপনি যেমন প্যারানর্মাল বিষয়ের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, এটা আপনি অন্যান্য যেই সমস্যা রয়েছে, যেটা যেমন জ্বর, কাশি, তারপরে মাথা ব্যথা, এটা ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটার প্রয়োজন কেন? মানুষের শারীরিক, মানসিক, অতি প্রাকৃতিক এবং আত্মিক রোগের জন্য রুকাইয়া করা হয়। এবং এই রুকাইয়াটা এই জন্যই আমাদের প্রয়োজন, কারণ বিশেষ করে দেখা গেল যে আমাদের যে সকল সমস্যাগুলো হয় একটা কেন্দ্র করে হয়। যেমন কখনো আমরা বদনজরের শিকার হই, কখনো জিন জাদুর শিকার হই, কখনো ওয়াসওয়াসার শিকার হই। এই সমস্যাগুলো যাতে করে আমাদের অন্য কোনো ইফেক্ট না পড়ে, অর্থাৎ আমার বদনজরের চিকিৎসা করার প্রয়োজন, আমি যাতে করে এই উদ্দেশ্যে আপনার নাপা না খাই, ঠিক আছে। আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার বদনজর হচ্ছে, আমাকে কেউ বদনজর দিচ্ছে, আমাকে কেউ জাদু করছে, এটা যেন আমরা বুঝতে পারি। এই জন্যই আমাদের রুকাইয়া শরিয়াটা প্রয়োজন। আর বিশেষ করে এটা যেহেতু একটা আমাদের ধর্মীয় চিকিৎসা শাস্ত্র, আপনি যদি অন্যান্য ধর্মাবলম্বীর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তাদের নিজস্ব কোনো শাস্ত্র খুব কমই রয়েছে। হয়তো হিন্দুদের নিজস্ব শাস্ত্র রয়েছে, চিকিৎসা শাস্ত্র, কিন্তু মুসলিম উম্মাহের আলাদা একটা চিকিৎসা শাস্ত্র রয়েছে, যেটাকে আমরা রুকাইয়া শরাইয়া নামে পরিচিত। এই জন্য আমরা মুসলিম উম্মাহ করি কি, যখন আমরা ঠেকে যাই, যখন আমরা জাদুগ্রস্ত হই, দেখা গেল যার কোনো উপায় নাই, তখন আমরা এর ধারস্থ হই। আচ্ছা, এখানে এই জন্যই এই সকল সমস্যা অর্থাৎ জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা থেকে রক্ষা পেতে, নিজে রক্ষা পেতে আমাদেরকে অবশ্যই রুকাইয়া শাস্ত্রটা অধ্যয়ন করতে হবে এবং শিখতে হবে। আচ্ছা, তারপরে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। রুকাইয়া শরাইয়া এটা সকল সমস্যা দূর করবে, যেটা আপনার আত্মিক এবং প্যারানর্মাল যে বিষয়গুলো রয়েছে। এছাড়াও যে বিষয়গুলো রয়েছে, যেমন আপনার মনের আশা পূর্ণ করা, এটা রুকাইয়ার কাজ নয়। মনের আশা পূরণ করার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। তারপরে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে বিবাহ হওয়ার জন্য দোয়া করা, এটা অনেকেই করে থাকে। এটা অনেকে প্রশ্ন করে থাকে যে হুজুর আমার তো একজনকে ভালো লাগে, তাকে আমি বিবাহ করতে চাই, সে তো আমাকে পছন্দ করে না, তো তার জন্য কি কোনো দোয়াটো আছে কিনা?
ভাই দেখুন, তার জন্য কোনো নির্ধারিত দোয়া এবং নির্দিষ্ট দোয়া নেই। তবে আপনার যদি তাকে পছন্দ হয়, আপনি সরাসরি তাকে বিবাহের প্রস্তাব দেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তির সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার জন্য আপনি রুকাইয়া পাবেন না। দ্রুত বিবাহের জন্য কোনো রুকাইয়া বা তদবির নেই। এটা বিশেষ করে যারা জাদুরা রয়েছে, এই যে 3টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা পয়েন্ট আপনি যে দেখবেন যে আমাদের বিশেষ করে ঢাকায় যারা বসবাস করেন তারা দেখবেন যে বিভিন্ন দেয়ালে, তারপরে যে বাসে লাগানো আছে যে অমুক তন্ত্র, গুরুমা কামাখ্যা গুরু মনের আশা পূর্ণ করতেছে, স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন যেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটা জোড়া লাগিয়ে দিচ্ছে, তারপরে দিয়ে নির্দিষ্ট কাউকে বিবাহ করতে বলতেছে, ভালোবাসার প্রেমিককে বশ করে ফেলতেছে। অথচ গিয়ে দেখেন যে তার বাসায় ভালোবাসা নাই, তার স্ত্রীর সাথে তার 101টা সমস্যা রয়েছে। আচ্ছা, এই রুকাইয়া শরিয়ার মাধ্যমে আমরা মনের আশা, নির্দিষ্ট ব্যক্তির সাথে বিবাহ, তারপরে দ্রুত বিবাহ, তারপরে অন্যান্য যে সমস্যাগুলো আছে যেগুলো আমাদের ব্যক্তি কেন্দ্রিক, এগুলো হবে না। ঠিক আছে, এগুলো আমরা পারবো না। এগুলোর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা যাতে করে নির্দিষ্ট ব্যক্তির সাথে আমাদের বিবাহ বন্ধন আবদ্ধ করে দেন যদি কারো পছন্দ থাকে। পাশাপাশি আমাদের যে মনের আশা আছে এটার জন্য আমরা দোয়া করতে পারি। থাকে না অনেকের মনের আশা যে এত টাকা ইনকাম করবে, এমন একটা স্বপ্ন লালন করতেছে, স্বপ্নটা যাতে করে অর্জন হয়। তারপরে দিয়ে ভালো পড়াশোনা করতেছে, A+ পাওয়ার জন্য ভালো পড়াশোনা করতেছে ঢাবি। তারপর অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলোতে অ্যাডমিশন পাওয়ার জন্য যে মনের আশা রয়েছে, মনের আশার জন্য দোয়া নেই, রুকাইয়া নেই, আপনি দোয়া করতে পারেন এটার জন্য। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রুকাইয়ার স্তর। রুকাইয়ার স্তর, আমরা এই স্তরে যাওয়ার পূর্বে আরেকটা বিষয় বলে রাখা ভালো। এই রুকাইয়া শরাইয়া তো একটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিরাময়ের একটা পথ অথবা চিকিৎসা শাস্ত্র। আমরা অন্যান্য যে শাস্ত্রগুলো রয়েছে, যেমন হোমিও রয়েছে, তারপরে ইউনানি রয়েছে, তারপরে দিয়ে আপনার অ্যালোপ্যাথি রয়েছে, তারপরে দিয়ে আপনার যেই হিজামা রয়েছে, হিজামা থেরাপি রয়েছে, আকুপাংচার রয়েছে, এই যে অন্যান্য যেই চিকিৎসা শাস্ত্র রয়েছে এগুলোকে আমরা বস্তু চিকিৎসার নাম দেব। আর রুকাইয়া শরাইয়াকে শুধুমাত্র রুকাইয়া শরাইয়ান বলেই আমরা সম্বোধন করব। অর্থাৎ আমরা আপনারা আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে ওস্তাদ এটার সাথে আর কি করা যায়, তখন আমি বলবো যে বস্তু চিকিৎসা নেন। ঠিক আছে, তাহলে আপনারা বুঝে নেবেন যে রুকাইয়া শরাইয়া ছাড়া অন্যান্য যে চিকিৎসার পদ্ধতিগুলো রয়েছে, যেমন আপনার ইউনানি, তারপরে দিয়ে হোমিও, আকুপাংচার, তারপরে দিয়ে হিজামা, এইগুলোই সবগুলো আপনার বস্তু চিকিৎসা অন্তর্ভুক্ত। যদিও হিজামা তারপরে দিয়ে আকুপাংচার অনেক সময় রুকাইয়া শরাইয়ার ক্ষেত্রে প্রয়োজন হয়। আচ্ছা, আমরা এখন রুকাইয়াকে 3 ভাগে ভাগ করি। রুকাইয়া 3 ভাগে ভাগ হওয়ার রহস্য নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম প্রকার হলো সর্বোত্তম রুকাইয়া, দ্বিতীয় প্রকার হলো উত্তম রুকাইয়া, 3 নম্বর হলো বৈধ রুকাইয়া। সর্বোত্তম রুকাইয়া দ্বারা কি উদ্দেশ্য? সর্বোত্তম রুকাইয়া দ্বারা উদ্দেশ্য হলো নির্দিষ্ট যে সমস্যার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য সাহাবায়ে কেরাম যে সকল দোয়া এবং আয়াত পাঠ করেছেন এগুলোকে বলা হয় সর্বোত্তম রুকাইয়া। যেমন আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন ওই গোত্রের চিকিৎসা করেছেন তখন সূরা ফাতিহা পাঠ করেছেন। ঠিক আছে, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুগ্রস্ত হয়েছেন তখন সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করেছেন। এছাড়াও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকাইয়া করেছেন তখন নির্ধারিত কিছু দোয়া এবং আয়াত পাঠ করেছেন। এটা আমরা ইনশাআল্লাহ আমাদের দর্শে আলোচনা করব, কোন কোন আয়াতগুলো কোন কোন পড়েছেন। এটা এখন রাখতে চাচ্ছি না, এখন শুধুমাত্র আপনারা এই 3টা স্তর জানেন। আচ্ছা, তারপরে উত্তম রুকাইয়া হলো কোরআনে কারিমে যে সকল আয়াত আক্রান্ত ব্যক্তির সমস্যার সাথে সম্পৃক্ত। অর্থাৎ কোরআনে কারিমে যে সকল আয়াত রয়েছে, কি আয়াতের মধ্যে কিছু রয়েছে জিনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ ওই শব্দের মধ্যে, ওই আয়াতের মধ্যে জিন শব্দ উল্লেখ রয়েছে। জিন, শয়তান, শয়তানকে আল্লাহ তাআলা জাহান্নামে পুড়িয়ে ফেলতেছেন, শয়তানকে শাস্তি দিবেন, এই সকল এমন যে সকল আয়াত রয়েছে। তারপরে দিয়ে আল্লাহ তাআলা জাদু সম্পর্কে বিভিন্ন আয়াতে বলেছেন, যেমনটা মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের অন্যান্য যে সভাসদ রয়েছে তাদের সাথে হয়েছিল। এই সকল ঘটনা কেন্দ্রিক অথবা এই সকল আক্রান্ত ব্যক্তি কেন্দ্রিক যে সকল আয়াত রয়েছে এগুলোকে বলা হয় উত্তম রুকাইয়া। যেমন আমরা দেখতে পাই যে অনেক সময় আমাদের বিভিন্ন হাড়ে সমস্যা থাকে, হাঁটুতে সমস্যা থাকে, হাতের বিভিন্ন হাড়ে সমস্যা থাকে। এই হাড় শব্দ আজমুন, আযামুন অর্থ হলো আরবি শব্দ হাড়। এই আজমুন এবং আযামুন শব্দ যেখানে রয়েছে, কোরআনে যেখানে যেখানে রয়েছে, এগুলোকে বলা হয় উত্তম রুকাইয়া। অর্থাৎ একজন রুকাইয়া শিক্ষার্থী হিসেবে আপনাদেরকে আমি বলতে চাই যে যে সকল আয়াত
এবং যে সকল হাদিস এবং দোয়া যেখানে উক্ত ব্যক্তির সাথে সম্পৃক্ত রয়েছে, যেমন আল্লাহ তাআলা বিভিন্ন সময় বলেছেন না যে আমি তোমাদেরকে রিজিক দান করি, আমি তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও রিজিক দান করি। এই যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতগুলো হলো আপনার ঋণগ্রস্ত ব্যক্তির সাথে সম্পৃক্ত। অর্থাৎ আপনি যদি ঋণগ্রস্ত ব্যক্তি হন তাহলে এই আয়াতগুলো পাঠ করতে পারেন। এমনই ভাবে এই আয়াতগুলোকে আমরা ইনশাল্লাহ বলে দিব। আপনারা শুধু এখন মাত্র শুনেন যে উত্তম রুকাইয়া কাকে বলে। তারপরে দিয়ে অনেক সময় আমাদের হাঁটুতে ব্যথা থাকে, আমাদের মাথাতে ব্যথা থাকে, তারপরে পায়ে বিভিন্ন জায়গায় ব্যথা থাকে। তো মাথা শব্দের অর্থ কি? মাথা শব্দের অর্থ হলো রস। তো আমরা কোরআনের যে যে জায়গায় রস শব্দ দেখব তখন এইটা বেশি বেশি পাঠ করব এবং নিয়ত করবো আল্লাহ তাআলা যাতে করে এই শব্দের মাধ্যমে আমাকে শিফা দান করেন। এমনই ভাবে আমরা যখন বিভিন্ন হাঁটুতে সমস্যা থাকি তখন এই হাঁটুর যে আয়াতগুলো রয়েছে, হাজমুন আদামুন হার, এই আয়াতের সাথে যে সম্পৃক্ততা আয়াত রয়েছে পুরো আয়াতটা যদি আমরা পাঠ করি তাহলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে শেফা দান করবেন। এই যে আয়াতগুলো পাঠ করা এগুলোকে বলা হয় উত্তম রুকাইয়া। আচ্ছা, উত্তম রুকাইয়া যাওয়ার পর বৈধ রুকাইয়া। বৈধ রুকাইয়া কি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেল যে এমন একটা সমস্যা হলো যেটার সর্বোত্তম যে রুকাইয়াটা রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে নির্ধারিত আয়াত পাঠ করেছেন, যেটার কথা আমরা বিভিন্ন হাদিসে দেখতে পাই, এগুলোও নেই। তারপরে উত্তম রুকাইয়ার মধ্যেও নেই। অন্যান্য যেই রুকাইয়ার আয়াতগুলো রয়েছে, অন্যান্য যে শব্দাবলী রয়েছে, যেটা কোরআনের আয়াত কিন্তু ওই উপরে যেই উত্তম রুকাইয়া এবং সর্বোত্তম রুকাইয়া যেটা রয়েছে এটার সাথে সম্পৃক্ত, অথবা সালফে সালেহিন যারা রয়েছেন আমাদের পূর্ববর্তী মনীষী তাদের থেকে গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত কোনো বৈধ রুকাইয়া। যেমন উদাহরণস্বরূপ আপনার অনেকক্ষণ ধরে আপনি দোয়া করতেছেন, ঠিক আছে, কিন্তু জিন বের হচ্ছে না। আপনি রুকাইয়ার দোয়া অডিও শুনতেছেন, অডিও সাপ্লিমেন্ট শুনতেছেন, পাশাপাশি আপনার অন্যান্য যে সাপ্লিমেন্টগুলো আছে এগুলো নিচ্ছেন, দৈনন্দিন আপনি নিজে নিজে রুকাইয়া করতেছেন 3-4 ঘন্টা করে, তারপর আপনার সমস্যা দূর হচ্ছে না। হঠাৎ করে আপনি একটা শব্দ করলেন যে ইয়া খারিজ ইয়া খারিজ ইয়া খারিজ। ইয়া খারিজ দ্বারা উদ্দেশ্য হলো বেরকারী, বা ইয়া মুখরিজ ইয়া মুখরিজ ইয়া মুখরিজ, অর্থাৎ হে বের করনেওয়ালি, আখরিজিনি আখরিজিনি আখরিজিনি, এই শব্দগুলো আপনি ব্যক্ত করলেন বা এই শব্দগুলো আপনি বললেন, কিন্তু এটার উত্তম রুকাইয়া তো নেই, তারপরে সর্বোত্তম রুকাইয়া তো নেই। আপনি এই দোয়াগুলো পাঠ করলেন, পাশাপাশি নিয়ত করেন আল্লাহ তাআলা যাতে করে এই শব্দের মাধ্যমে আমাকে এই জিনের সমস্যা থেকে বা এই জাদু সমস্যা থেকে মুক্তি দেন। এই যে শব্দটা যে আপনি পড়লেন এটাই হলো বৈধ রুকাইয়া, যেটা নিয়ত এবং শব্দাবলী কোরআনে অথবা সালফে সালেহিনদের থেকে বর্ণিত। আচ্ছা, এই হলো আমাদের রুকাইয়ার আচ্ছা আমরা প্রথম পেজ শেষ করলাম। মাঝখান দিয়ে হয়তো আমার কথা বুঝতে পারেননি, এটা যিনি বুঝতে পারেননি হয়তো তার সমস্যা হবে। যার কথা বুঝতে সমস্যা হবে আপনি একটু দয়া করে লাইন থেকে বের হয়ে আবার যুক্ত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথম পেজে আলোচনা করেছি। প্রথম পেজে আমরা রুকাইয়ার পরিচয় পরিচিতি নিয়ে আলোচনা করেছি। যদিও রুকাইয়ার ইতিহাস আমাদের থেকে চলে গিয়েছে, রুকাইয়ার ইতিহাস জানা উচিত ছিল, কিন্তু আমরা এই জন্য এটা স্কিপ করেছি। যেহেতু আপনারা প্রাথমিক শিক্ষার্থী এবং সেলফ রুকাইয়ার পড়া নিবেন, এই জন্য শুধুমাত্র রুকাইয়ার পরিচয় প্রয়োজন এবং এই প্রামাণিকতার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকছি। যারা আপনার প্রফেশনাল রাখি এটা তাদের দায়িত্ব বা তাদের শিক্ষার বিষয়। তারপরে আমরা রুকাইয়ার স্থল নিয়ে আলোচনা করেছি, কারণ আমরা যখন রুকাইয়া শুরু করব তখন আমরা প্রথমে বৈধ রুকাইয়া দিয়ে শুরু করব, নাকি উত্তম রুকাইয়া দিয়ে শুরু করব, নাকি সর্বোত্তম রুকাইয়া দিয়ে শুরু করব, ঠিক আছে? অনেক সময় হয় কি এগুলোর মধ্যে তারতম্য হয়। আপনাকে সর্বোত্তম রুকাইয়া করতে দেওয়া হলো, সেটাতে কোনো কাজ হচ্ছে না। তারপর উত্তম রুকাইয়া দেওয়া হলো, তারপরেও কাজ হলো না। কিন্তু একটা সময় দেখা গেল যে কোনো বৈধ রুকাইয়া দিয়ে আপনি কাজ শুরু করেন, তাহলে দেখা গেল যে হঠাৎ করে আল্লাহ তাআলা এই বৈধ রুকাইয়ার মাধ্যমে আপনার শিফা দান করেছেন, ঠিক আছে? এই জন্য আমরা স্তর ভাগ করে নিয়েছি, যাতে করে আমরা যখন রুকাইয়া করব এটার স্তরের পার্থক্যের কারণে আমাদের চিকিৎসার পদ্ধতিও পার্থক্য হয়। তারপরে আমরা রুকাইয়া জায়েজ হওয়ার জন্য শর্ত, এই শর্তগুলো অবশ্যই আমাদের জানা থাকা প্রয়োজন, বিশেষ করে যেহেতু আমরা আজ থেকে রুকাইয়ার একজন শিক্ষার্থী। কারণ এই শর্তগুলো আমরা যদি জানি তাহলে আমরা সহজেই একজন কবিরাজ, জাদুকর, মন্ত্র পাঠকারী এসবকে আমরা সহজেই চিনতে পারবো। আচ্ছা, প্রথম শর্ত হলো যিনি পড়বেন বা যা পড়া হবে তাতে কোনো শিরক বা কুফরের মিশ্রণ না থাকা। আপনি যিনি পাঠ করবেন
তার পাঠের নিয়ত যেন থাকে আমি আল্লাহ তাআলা সাহায্য চাচ্ছি এই শব্দাবলীর মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আমার এই সমস্যা থেকে, এবং তাতে যেন কোনো শিরকের এবং কুফরি মিশ্রণ না থাকে, এটা অবশ্যই সতর্ক থাকতে হবে। সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে সাহায্য দেওয়া হবে, এমনইভাবে আল্লাহ তাআলাই আমার একমাত্র সাহায্যের পথ। 2 নম্বর, পাঠ করা জিনিসগুলো স্পষ্ট আরবি ভাষায় হওয়া, অর্থাৎ আমি যে শব্দাবলী পাঠ করবো রুকিয়ার ক্ষেত্রে বা সমস্যাবলীর ক্ষেত্রে, এই শব্দাবলী স্পষ্ট আরবি ভাষায় হওয়া চাই। একটু আরবি, একটু বাংলা, তারপরে দিয়ে একটু ফার্সি ভাষা, একটু উর্দু ভাষা, এমনটা যাতে করে না হয়। তবে হ্যাঁ, কেউ যদি আরবি ভাষা পড়তে না পারেন, অন্য ভাষায় যদি কোনো শব্দ ব্যক্ত করেন, তাহলে অবশ্যই এটা স্পষ্ট হওয়া চাই। যেমন আপনি যে সমস্যা কেন্দ্রিক যে আয়াতগুলো আছে এগুলো আপনি পাঠ করলেন, কিন্তু আপনি সমস্যা কেন্দ্রিক আয়াতগুলো পারেন না, কিন্তু আপনি জানেন যে আমার এই সমস্যা হচ্ছে, আমার এই জিন, আমার জাদুর সমস্যা হচ্ছে। তো আপনি যদি অন্য শব্দ ব্যক্ত করেন অথবা অন্য ভাষায় ব্যক্ত করেন যে হে আল্লাহ আপনি আমাকে জাদু থেকে রক্ষা করেন, এটা যাতে করে স্পষ্ট হয়, ঠিক আছে, এটার মধ্যে যাতে করে কোনো শিরকের সংমিশ্রণ না থাকে, যে হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন আমার ওই বাবার সাহায্যে, হে আল্লাহ আপনি আমাকে এই জিন জাদু থেকে রক্ষা করুন এই মসজিদের সাহায্যে, এমনটা যাতে করে না থাকে, স্পষ্ট থাকতে হবে, আকীদা বিশুদ্ধ থাকতে হবে। আচ্ছা, 3 নাম্বার, এই বিশ্বাস রাখা যে আল্লাহ সুস্থ করেন, যার ফুকে নিজস্ব কোনো শক্তি নেই, কাউকে সুস্থ করতে পারে না। আপনি যদি এই বিশ্বাস রাখেন যে আল্লাহ তাআলাই সুস্থ করেন, যার ফুকে নিজস্ব কোনো শক্তি নেই, এটা হলো শুধুমাত্র একটা মাধ্যম অথবা পদ্ধতি, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই 3টা বিষয় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যখন রুকাইয়া শুরু করবেন। আচ্ছা, তারপরে রুকাইয়ার ধরন কি হওয়া চাই, অর্থাৎ রুকাইয়ার যে সকল পদ্ধতি রয়েছে, আমরা এটা রুকাইয়ার স্তরের পদ্ধতি বলেছি, যে রুকাইয়া কত স্তরে হয়, বুঝতে পেরেছেন। আর এটা হলো রুকাইয়ার যতগুলো ধরন আছে, অর্থাৎ আপনি যখন রুকাইয়া শুরু করবেন, এই রুকাইয়া শুরু করা শেষ করা এটা কতটা পদ্ধতিতে হতে হবে বা কয়টা পদ্ধতিতে হবে, এটা নিয়ে ধরন। আর এটা হলো আগে যেটা আমরা বলেছি, এটা রুকাইয়ার স্তর, অর্থাৎ কোন কোন পদ্ধতিতে হয়। এখানে যে আটটা রুকাইয়ার ধরন রয়েছে, এই 8টা রুকাইয়ার ধরন হয়তো এই 3টার যে কোনো একটা মধ্যে চলে যেতে পারে, অথবা 3টার মধ্যে চলে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে সুন্নাত সম্মত যতগুলো রুকাইয়া রয়েছে তার ধরন নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে দোয়া পাঠ করা, আল্লাহর নাম অথবা কোরআনের আয়াত তেলাওয়াত করা, নিজে নিজেই তেলাওয়াত করা, ঠিক আছে। দ্বিতীয় পদ্ধতি হলো দোয়া, আল্লাহর নাম অথবা কোরআনের আয়াত পাঠ করার পর ফু দেওয়া, ঠিক আছে। সেই পদ্ধতিটা কি হতে পারে, যেমন আপনার নির্দিষ্ট করে এক জায়গায় খুব ব্যথা হচ্ছে, অথবা আপনার নির্দিষ্ট কোনো একটা জায়গায় কেমন যেন করতেছে, নড়াচড়া করতেছে, তখন এই জায়গায় আপনি যখন আয়াতগুলো পাঠ করবেন, পাঠ করার পর ওই জায়গায় ফু দেওয়া, এটা হলো দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হলো আপনি অন্য কোনো ব্যক্তি রুকাইয়া করতেছেন, তখন রোগীর মাথায় অথবা আক্রান্ত অঙ্গে আপনাকে বললো যে ভাই অথবা বোন আমার তো এখানে খুব ব্যথা হচ্ছে, আমি বস্তুর চিকিৎসা নেওয়ার পরেও কোনো ভালো হচ্ছে না। তখন আপনি বললেন যে হ্যাঁ আমি তো বায়োমে রুকাইয়া সরাইয়া ক্লাসটা করেছি। তখন ওস্তাদ আমাদেরকে বলেছেন যে কারো যদি নির্দিষ্ট স্থানে ব্যথা থাকে তখন এই আয়াতগুলো পাঠ করতে তিনি বলেছেন। এখন বলেছেন যে এই যে ধরনগুলো বলেছেন তার মধ্যে একটা হলো শুধু পাঠ করা, একটা হলো পাঠ করে ফু দেওয়া, আরেকটা হলো যে হাত রেখে তেলাওয়াত করা। তখন আপনি কি করলেন, ওই আয়াতগুলো পাঠ করলেন, পাশাপাশি রোগীর মাথায় হাত রাখলেন, এবং যে অঙ্গে হচ্ছে, যে অঙ্গে যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা সেখানে হাত রেখে তেলাওয়াত করলেন। আচ্ছা, 4 নম্বর হলো তেলাওয়াত করার পর হাতে ফু দিয়ে আক্রান্ত স্থানে অথবা পুরো শরীরে হাত বুলিয়ে দেওয়া, ঠিক আছে। তেলাওয়াত শেষ করলেন, আগেরটা হলো যে আপনার ফু দেওয়া যেটা আছে সেটা তেলাওয়াত করার পর ফু দেওয়া, একটা হলো তেলাওয়াত করার পরে হাত দিয়ে, ঠিক আছে, হাতও দিলেন ফুও দিলেন। আগে 2 নাম্বারটা হচ্ছে শুধুমাত্র ফু দেওয়া, হাত না দেওয়া। 3 নাম্বারটা হলো শুধুমাত্র হাত দেওয়া, ফু না দেওয়া। 4 নাম্বারটা হলো হাতও দেওয়া পাশাপাশি ফুও দেওয়া, তারপরে পুরো শরীরে হাত বুলিয়ে দিলেন। এগুলো রহস্য হলো কি, আপনি যখন তেলাওয়াতটা পাঠ করলেন, একদিকে যেমন রোগীর সুস্থতার সম্ভাবনা থাকে, অন্যদিকে যদি নির্দিষ্ট স্থানে কোনো সমস্যা থাকে এটার ইফেক্ট সেখানে গিয়ে পড়ে। আচ্ছা, 4 নম্বর হলো ফু দেওয়া ছাড়াই আক্রান্ত স্থানে কেবল হাত বুলানো। আপনি শুধুমাত্র হাত বুলালেন, পাঠ করা শেষ করার পরে হাতটা বুলিয়ে দিলেন। এটা হলো 5 নম্বর পদ্ধতি, এটাও বৈধ। 6 নম্বর হলো ওষুধ, পানি, লবণ, মাটি অথবা এরকম কিছুতে রুকাইয়া করে সেটা ব্যবহার করতে দিলেন, যেটাকে আমরা রুকাইয়া সাপ্লিমেন্ট বলে থাকি। কারণ একজন মানুষ
বা একজন রোগী যখন রুকাইয়া শুরু করেন, রুকাইয়া স্টার্ট করেন, তখন তার সাথে যদি কিছু সাপ্লিমেন্ট দিয়ে দেওয়া হয়, তাহলে রুকাইয়া সরাইয়াটা এটা তার জন্য সহায়ক হিসেবে কাজ করে, এই সাপ্লিমেন্টগুলো। তো রুকিয়া করার পাশাপাশি আপনি ওষুধ অথবা পানি, লবণ, মাটি, অথবা আপনি যে পানিটা খাচ্ছেন, পানির কিছু নির্দিষ্ট অংশ বা আপনার নিজের জন্য কিছু একটা বোতলে পানি অথবা একটা জগে পানি রেখে আপনি সেখানে ফু দিয়ে এটা পান করতে পারেন। তারপরে হলো তেলাওয়াত করার পর থুতু দেওয়া অথবা হাতে থুতু নিয়ে আঁকড়ে স্থানে লাগানো। একটা হলো যে আপনার তেলাওয়াত করার পরে থুতু দেওয়া, এটা আপনি আপনার পুরো শরীরে দিতে পারেন, অথবা আপনি যাকে করাচ্ছেন তাকে দিতে পারেন, অথবা যেই অঙ্গের উদ্দেশ্যে আপনি রুকাইয়া করতেছেন এই অঙ্গে থুতু দেওয়া পদ্ধতিটা হলো, অথবা আমি এখানে আমাদের পিডিএফ শিটে আপনি দেখতে পাচ্ছেন অথবা শব্দ রয়েছে। এর রহস্য হলো, একটা হলো তেলাওয়াত করার পর থুতু দেওয়া, সরাসরি তেলাওয়াত শেষ করার পরে, যেমন উদাহরণস্বরূপ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার পর শুধুমাত্র থুতু দিলাম, আমি আমার পুরো শরীরে থুতু দিয়ে দিলাম, থু থু থু। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যে এভাবে না দিয়ে, এভাবে না ছিটিয়ে আমি আমার হাতে থুতু দিলাম, এই হাতটাকে আমি আমার পুরো শরীরে লাগিয়ে দিলাম। আচ্ছা, 8 নাম্বার হলো একাধিক পদ্ধতির মধ্যে সমন্বয় করা। ঠিক আছে, পরপর কয়েকদিন রুকাইয়া করা। যেমন আপনি টানা 20 মিনিট রুকাইয়া করলেন, প্রথম 5 মিনিট এটা করলেন, অর্থাৎ 1 নাম্বারটা করলেন, আল্লাহ তাআলার শুধু তেলাওয়াত করতেছেন, আল্লাহ তাআলার নাম, কোরআনের বিভিন্ন আয়াত, তারপরে যে দোয়া অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পদ্ধতি আপনি পাঠ করতেছেন, 5 মিনিট এটা করলেন। তারপরে 4 নাম্বারটা করলেন আবার, অর্থাৎ তারপর আবার 5 মিনিট ফু দিয়ে করলেন, আবার 5 মিনিট হাত বুলিয়ে করলেন। অর্থাৎ 8 নাম্বারটা হলো আমরা যেই পূর্বের 7টা পদ্ধতি বলেছি, এই 7টা পদ্ধতির মধ্যে সমন্বয় করা। কখনো একটা দিয়ে পাঠ করা, কখনো এক নাম্বার অথবা 3 নাম্বার একসাথে পাঠ করা। আচ্ছা, আমরা আমাদের আজকের দর্শটা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি ইনশাল্লাহ।